অ্যান্সারগুলো বলে দিচ্ছি। 1 নম্বরের অ্যান্সারটা কি হবে? সি নম্বর হবে। a to the power m into to the power to the minus m into to the power m, অ্যান্সারটা হবে সি নম্বর। তারপরে 2 নম্বরটা অ্যান্সার হবে বি 10:11। তারপরে 3 নম্বরটার নাম্বার 3 অ্যান্সার হবে 56 টু দি পাওয়ার 10। তারপরে দেখো 4 নম্বরটার অ্যান্সার হবে বি। তারপরে 5 নম্বরটার অ্যান্সারটা হবে ডি নম্বর। তোমরা পড়ে নেবে, একজন প্রচুর কোয়েশন, তার জন্য টাইম পাস করছি না আমি। বি নম্বর। 6 নম্বরে হবে বি। 7 নম্বরে হবে সি। 8 নম্বরে হবে এ। 9 নম্বর কোয়েশনটা দেখে নাও। 9 নম্বরের কোয়েশন আনসারটা হবে ডি। 10 নম্বরের কোয়েশন আনসারটা হবে ডি। 11 নম্বর কোয়েশন আনসারটা হবে এ। 12 নম্বরটা হবে এ। 13 নম্বরটা হবে বি। 14 নম্বরটা হবে এ। 15 নম্বরটা হবে ডি। 16 নম্বরটা হবে এ। 17 নম্বরটা হবে সি। 18 নম্বরটা হবে ডি। 19 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হবে এ। 20 নম্বরের কোশ্চেন অ্যান্সারটা হবে ডি। 21 অ্যান্সারটা হবে বি। 22 অ্যান্সারটা হবে এ। 23 অ্যান্সারটা হবে সি। 24 নাম্বারের অ্যান্সারটা হবে বি। 25 নাম্বারের অ্যান্সারটা হবে সি। 26 নাম্বারের অ্যান্সারটা হবে বি। 27 নাম্বারটা অ্যান্সার হবে এ। 28 এর অ্যান্সারটা হবে এ। 29 নাম্বারের অ্যান্সারটা হবে ডি। 30 নম্বরের অ্যান্সারটা হবে এ। 31 এর অ্যান্সারটা হবে ডি। 32 এর অ্যান্সারটা হবে এ। 33 এর অ্যান্সারটা হবে এ। 34 এর অ্যান্সারটা হবে বি। 35 এর অ্যান্সারটা হবে সি। 36 এর অ্যান্সারটা হবে ডি। 37 এর অ্যান্সারটা হবে ডি। 38 এর নম্বর অ্যান্সারটা হবে এ। 39 এর অ্যান্সারটা হবে সি। 40 অ্যান্সারটা হবে বি। 41 অ্যান্সারটা হবে বি। প্রশ্নটা দেখে নেবে, অ্যান্সারটা কোনটা হবে? বি হবে। তারপরে 42 অ্যান্সারটা হবে এ। 43 অ্যান্সারটা হবে বি। 44 অ্যান্সারটা হবে এ। 45 অ্যান্সারটা হবে সি। তারপরে দেখো আরেকটা কোশ্চেন পেপার, এটা সলভ করে দিচ্ছি। সবগুলা পড়লে আশা করি ম্যাক্সিমাম তোমরা এমসিকিউ কমন পেয়ে যাবে। 1 নম্বরটা অ্যান্সার হবে সি। 2 নম্বরটা অ্যান্সার হবে বি। 3 নম্বরটা অ্যান্সার হবে এ। 4 নম্বরটা অ্যান্সার হবে এ। 5 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সারটা হবে ডি। 6 নম্বর কোয়েশ্চেন অ্যান্সারটা হবে সি।
নম্বরের কোশ্চেন আনসারটা হবে ডি। 8 নম্বর কোশ্চেন আনসারটা হবে বি। 9 নম্বর কোশ্চেন আনসারটা হবে বি। 10 নম্বরের কোশ্চেন আনসারটা হবে সি। 11 নম্বর কোশ্চেন আনসারটা হবে এ। আর 12 নম্বর আনসারটা হবে সি। তারপরে দেখো আরেকটা কোশ্চেন পেপার। প্রথম 1 নম্বর আনসারটা হবে এ নম্বর। নম্বর কোশ্চেনটা হবে এ নম্বর। 3 নম্বরটা হবে ডি নম্বর। 4 নম্বরটা হবে সি নম্বর। 5 নম্বরটা হবে ডি নম্বর। 6 নম্বরটা হবে ডি নম্বর। 7 নম্বরটা হবে সি নম্বর। 7 নম্বরটা হবে সি। 8 নম্বরটা হবে বি। 9 নম্বরটা হবে সি। 10 নম্বরটা হবে বি। 11 নম্বরটা হবে এ। 12 নম্বরটা এ। 13 নম্বর 13 নম্বর প্রশ্ন আনসারটা হবে সি। 14 নম্বর আনসারটা হবে বি। 15 নম্বর আনসারটা হবে এ। একটু ভুল হয়ে গেছে, একটু কারেকশন করে নাও। 13 নম্বর আনসারটা হবে সি। তো 14 নম্বরটা হবে বি। আর 15 নম্বরটা হবে এ 90 ডিগ্রি। 16 নম্বরটা হবে এ। 17 নম্বরটাও এ হবে। 18 নম্বর হবে সি। 19 নম্বরটা হবে এ। 20 নম্বরটা হবে সি। তারপরে দেখো আরেকটা কোশ্চেন পেপার। প্রথম 1 নম্বরটার আনসারটা হবে সি। 2 নম্বরটার আনসার হবে বি। 3 নম্বরটার আনসার হবে নম্বরটার তিন নম্বর কোশ্চেন আনসারটা হবে ডি। নম্বরটা আনসার হবে ডি। 4 নম্বরটার আনসারটা হবে সি। 5 নম্বর কোশ্চেন আনসারটা হবে ডি। এক নম্বর কি হবে সি। 2 নম্বর বি। 3 নম্বরটা হবে ডি। 4 নম্বরটা সি হবে। এখানে 7 হবে, ঠিক আছে। কত হবে 7। 4 নম্বরটা। তারপরে 5 নম্বরটা হবে বি।
নম্বরটা হবে বি। তারপর 7 নম্বরটার অ্যান্সারটা হবে সাত নম্বর। 7 নম্বরটা অ্যান্সার হবে বি। 8 নম্বর। 8 নম্বর অ্যান্সারটা হবে এ। 9 নম্বরের অ্যান্সারটা হবে সি। 10 নম্বরের অ্যান্সারটা হবে এ। 11 নম্বরের অ্যান্সারটা হবে বি। 12 নম্বর। 12 নম্বরের অ্যান্সারটা হবে সি। 13 নম্বরের অ্যান্সারটা হবে ডি। 14 নম্বরের অ্যান্সারটা হবে সি। 15 নম্বরের অ্যান্সারটা হবে ডি। 16 নম্বরের অ্যান্সারটা হবে সি। 17 নম্বরের অ্যান্সারটা হবে সি। 18 নম্বরের অ্যান্সারটা হবে বি। 19 নম্বরের অ্যান্সারটা হবে সি। 20 নম্বরের অ্যান্সারটা হবে ডি। 21 নম্বরের অ্যান্সারটা হবে ডি। 22 নম্বরের অ্যান্সারটা হবে ডি। 23 নম্বরের অ্যান্সারটা হবে সি। 24 নম্বরের অ্যান্সারটা হবে বি। 25 নম্বর। 25 নম্বরের অ্যান্সারটা হবে সি। 26 নম্বরের অ্যান্সারটা হবে সি। 27 নম্বরের অ্যান্সারটা হবে সি। 28 নম্বরের অ্যান্সারটা হবে বি। 29 নম্বর। 29 নম্বর অ্যান্সারটা হবে বি। 30 নম্বরের অ্যান্সারটা হবে বি। 31 নম্বর। 31 নম্বর অ্যান্সারটা হবে সি। 32 নম্বরের অ্যান্সারটা হবে বি। 33 নম্বর। 33 নম্বর অ্যান্সারটা হবে এ। 34 নম্বর অ্যান্সারটা হবে সি। 35 নম্বরের অ্যান্সারটা হবে এ। 36 নম্বরের অ্যান্সারটা হবে ডি। 37 নম্বরের অ্যান্সারটা হবে ডি। 38 নম্বরের অ্যান্সারটা হবে ডি। 39 নম্বর 39 নম্বর অ্যান্সারটা হবে বি। 40 নম্বর। 40 নম্বরের অ্যান্সারটা হবে বি। 41 নম্বরের অ্যান্সারটা হবে এ। 42 নম্বরের অ্যান্সারটা হবে এ।
43 নম্বরের অ্যান্সারটা হবে এ। 44 নম্বরের অ্যান্সারটা হবে সি। 45 নম্বরের অ্যান্সারটা হবে ডি। এর মধ্যে সব এমসিকিউ। তারপরে এখন বড় প্রশ্নতে যাচ্ছি, দেখে নেবে। দেখো, শুদ্ধ উত্তর বেছে নাও। একটা কোশ্চেন পেপার। এক নম্বরের 8√15 / 2√3, এটার আনসারটা কোনটা হবে দেখুন। প্রথম প্রশ্নের আনসারটা হবে সি। দুই নম্বর প্রশ্নটার আনসার হবে এ। 3 নম্বরটার আনসার হবে বি। 4 নম্বরটা আনসার হবে এ। 5 নম্বর হবে এ। 6 নম্বর কোশ্চেন আনসারটা হবে বি। 7 নম্বরটা হবে এ। 8 নম্বরটা কি বলছে? পাই কি ধরনের সংখ্যা? আট নম্বরটার আনসারটা হবে 8 নম্বরটা হবে বি। 9 নম্বরটার আনসারটা হবে সি। 10 নম্বরটার আনসারটা হবে সি। 11 নম্বর। 11 নম্বরের আনসারটা হবে এ। 12 নম্বরের আনসারটা হবে বি। 13 নম্বরের আনসারটা হবে এ। তারপরে দেখো 14 নম্বরের আনসার। 14 নম্বর হবে সি। 15 নম্বরটা হবে বি। 16 নম্বরটা হবে সি। 17 নম্বরটা হবে সি। 18 নম্বরটা হবে 18 নম্বরটাও সি হবে। 19 নম্বরটা হবে বি।
আর 20 নম্বরটা হবে বি। এর মধ্যে সব এমসিকিউ। এখন বড় প্রশ্ন। প্রথম দেখো একটা চিত্র দেওয়া আছে, বলেছে সিওডি কোণের মান বার করার জন্য। তারপর 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্রে 3 কোণ, কেন্দ্র থেকে 3 সেন্টিমিটার দূরে থাকা জাটির দৈর্ঘ্য নির্ণয় করো। এগুলো সবগুলো পারবে, যদি না পারো কমেন্ট করে বলবে, আনসার দিয়ে দেবো। যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয়, তবে দেখা হচ্ছে বি প্লাস সি হোল স্কয়ার ডিভাইড বাই বি সি প্লাস সি প্লাস এ হোল স্কয়ার ডিভাইড বাই সি এ প্লাস এ প্লাস বি হোল স্কয়ার ডিভাইড বাই এ বি ইকুয়াল টু 3। তারপরে দেখো একটা গ্রাফ আসবে 3 মার্কের, 3 ইকুয়াল টু টুয়াইস এক্স প্লাস ওয়াই। সমীকরণটি লেখো, অঙ্কন করো। তারপরে দেখো প্রমাণ করো যে সকল সামুদ্রিকের একই ভূমি 21 যুগল সামুদ্রিক যুগল রেখার উপর অবস্থিত, তাদের কালির সমান একটা ম্যাচ থাকবে। হিরোর ফর্মুলা থেকে একটি ত্রিভুজের বাহু 3টির অনুপাত 12:17:25, পরিসীমা 540 হলে ত্রিভুজের কালি নির্ণয় করো। এটা আসতে পারে পরীক্ষাতে, একদম ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখো বারংবারতা বহুভুজ অঙ্কন করো। এই 50 নম্বর যেটা আছে কনস্ট্রাকশন, এটা তোমাদের এবার কোর্সে নেই, কনস্ট্রাকশনটা করতে লাগবে না, এই অঙ্কটাও তোমাদের করতে লাগবে না, ঠিক আছে? বাকিগুলো তোমরা ঘরে প্র্যাকটিস করে নেবে। এটা একটু লাস্টের যে 4 মার্কস একটা অঙ্ক থাকবে তোমাদের, এটা তোমাদের বানিয়ে দিয়ে দেবে, তোমরা নিজে করতে লাগবে। আয়তন, তাপটি আয়তন নির্ণয় করো। মাঝের বিছানার জন্য অবশিষ্ট কতটা কাপড় ব্যবহার করা হয়েছিল, এগুলো দেখে নেবে একটু। তারপর নেক্সট দেখো আরেকটা কোশ্চেন পেপারের অঙ্ক, √10 ইন্টু 15 কত হবে মান বার করার জন্য। কে এর মান বার করা আসতে পারে 2x প্লাস 3y ইকুয়াল টু কে। এক্স এর মান যদি 2 হয়, ওয়াই এর মান 1 হলে কে এর মান কত হবে বার করার জন্য। তারপর একটা চিত্র দেওয়া থাকবে এরকম, বলবে এক্স এর মান কত, একটু ভালোভাবে দেখে নাও। একটা জিওমেট্রি থাকতে পারে। তারপর নিচে তথ্যের বিস্তার নির্ণয় করবে। বিস্তার মানে কি, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা তোমরা কি করবে, মাইনাসটা করবে, তাহলে বিস্তার বেরোবে, রেঞ্জ বের হয়ে যাবে, ঠিক আছে? তারপরে দেখো এরকম চিত্র দেওয়া থাকতে পারে, খুবই ইম্পর্টেন্ট এই চিত্রটা। এরকম চিত্র দিয়ে বলে এক্স আর ওয়াই এর মান বার করো, ঠিক আছে? এবি সমান্তরাল হলে এক্স আর ওয়াই এর মান বের করার জন্য বলতে পারে। তারপরে দেখো বারংবারতা থেকে এসেছে হেড কয়টা, টেল কয়টা আছে, পুচ্ছ কয়টা আর মুন্ড কয়টা, সম্ভাবিতা নির্ণয় করো। তারপরে প্রুভ দ্যাট একটা আসবে প্রমাণ করো। এক্স এর মান এক্স ইকুয়াল টু 1 প্লাস √2 হলে, এটা জানোই তোমরা, যদি এক্স ইকুয়াল টু 1 প্লাস √2 হয়, তবে এক্স মাইনাস 1/x হোল কিউব ইকুয়াল টু 8। এগুলো থাকে পরীক্ষাতে, সব পরীক্ষাতেই থাকে, ভালোভাবে দেখে নেবে। তারপরে দেখো যদি নবম শ্রেণীতে 40 জন ছাত্রছাত্রী অঙ্ক পরীক্ষার নাম্বারগুলো দেওয়া আছে, তাতে 10 নম্বরের শ্রেণী দৈর্ঘ্য এবং বারংবারতা নির্ণয় করো। এই কনস্ট্রাকশনটা করতে লাগবে না, কনস্ট্রাকশন আসবে না, ঠিক আছে? বাকিগুলো সবগুলো তোমরা করে নেবে ভালোভাবে। তারপরে দেখো √2 পরিমাণের সংখ্যা, √3টাও করে নেবে। তারপরে দেখো সিম্পলিফাই একটা থাকতে পারে। তারপরে চিত্র দেওয়া আছে, চিত্রটা ভালোভাবে দেখবে। তারপরে দেখো এক্স আর এক্স, আগে বললাম না এক্স ইকুয়াল টু 1 প্লাস √2, এটা আসতে পারে পরীক্ষাতে। এক্স স্কয়ার ইকুয়াল টু বি প্লাস সি প্লাস বি স্কয়ার ইকুয়াল সি প্লাস এ স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি প্লাস 3ab ইকুয়াল টু 0। তারপর একটি শহরে প্রতি কিলোমিটার ভাড়া 8 টাকা, এটা 3-4 মার্কে আসতে পারে। এই কোশ্চেনটা তোমাদের 4 মার্কে আসতে পারে, ভালোভাবে দেখে নেবে, গ্রাফ থেকে আছে, ঠিক আছে? গ্রাফের অঙ্ক, এক্স আর ওয়াই এর মান লেখচিত্রে বসানোর জন্য বলেছে। যেগুলো জিওমেট্রি আছে এগুলো ভালোভাবে দেখে নেবে একটু। দেখো আরেকটা প্রুফ দ্যাট অঙ্ক, প্রুফ দ্যাট সবগুলো ভালোভাবে দেখে নেবে, একটা থাকবে পরীক্ষাতে 4 মার্কের। তারপর দেখো একটা গ্রাফ দিয়ে দেবে, গ্রাফ থেকে কি বার করার জন্য বলেছে, এ বি স্থানাঙ্ক নির্ণয় করে, এরকম দিতে পারে 4 মার্কের। সিডি স্থানাঙ্ক নির্ণয় করো, বের করতে বলতে পারে পরীক্ষাতে। গোলকের পৃষ্ঠকাল নির্ণয় করো। 1/4 এর মধ্যবর্তী পরিমেয় সংখ্যা কে এর মান বার করে আসতে পারে, দেখে নেবে একটু। উপযুক্ত অভেদ ব্যবহার করে নির্ণয় করো, আসতে পারে। তারপর 3.5 ব্যাসার্ধ গোলকের পৃষ্ঠকালি, মুন্ড এবং পুচ্ছর অঙ্ক তো আছেই কমন। তারপর সরল করো বা প্রমাণ করো, আসতে পারে পরীক্ষাতে। ডিভাইডারগুলো দেখে নেবে একটু ভালো থেকে।
তারপরে গ্রাফ তো জানোই তোমরা, টোয়াইস এক্স প্লাস ওয়াই ইকুয়াল 7 সমীকরণটি গ্রাফ অঙ্কন করো। এরপর দেখো একটা জিওমেট্রিগুলো ভালোভাবে দেখে নেবে, যেগুলো কোশ্চেন পেপারে আছে এগুলোই করলে হয়ে যাবে জিওমেট্রি। এখান থেকে তোমাদের থাকতে পারে একটি কোঠার দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার প্রতি বর্গমিটার, রং করার জন্য 7.5 টাকা খরচ হলে সম্পূর্ণ কোঠার চুনকার জন্য কত খরচ হবে? ভেরি ইম্পর্টেন্ট। তথ্যরাশির দ্বন্দ্বচিত্র অঙ্কন করে দ্বন্দ্বচিত্র আসবে। দেখো এই অঙ্কটাও খুব কমন, এটা তোমাদের এক্সাম্পলের মধ্যে আছে, দেখে নেবে একটু ভালোভাবে। প্রমাণ করো যে বৃত্তের কোনো চাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ তার বিপরীত চাপের গঠিত পরিস্থিত কোণের দ্বিগুণ। ভেরি ইম্পর্টেন্ট। তারপর বহুভুজের কালি 12:725 বলে 540, এটা এসেছে দেখেছো, এটা রিপিট করেছে, এটা আসতে পারে এবারও পরীক্ষাতে। তারপরে দেখো এটা কি বলেছে, নিকটতম 50 ছাত্রছাত্রী উচ্চতম 150 থেকে 155, 155 থেকে 160 ইত্যাদি শ্রেণীবিভাগ নিয়ে উপরোক্ত তথ্যরাশিকে বর্গাকৃত বারংবারতা বহুভুজের তালিকা প্রস্তুত করে। এগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো দিয়েছি কোশ্চেন পেপারে। এগুলো ভালোভাবে পড়ে গেলে আশা করি এখান থেকে কমন পেয়ে যাবে তোমরা পরীক্ষাতে গিয়ে, এবং ম্যাথমেটিক্স পরীক্ষা ভালোভাবে তোমরা পাস করতে পারবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর কমেন্ট করে বলবে কী ধরনের ভিডিও দরকার, তোমাদের জন্য আমি ভিডিও বানিয়ে দিয়ে দেবো। আর বেস্ট অফ লাক, তোমরা সবাই পাস করবে। আর যদি আনসার দরকার হয়